ওয়েলকাম ব্যাক। এক্সেল ফর অল কোর্সে আপনাদের আবারও স্বাগতম। সো গত পর্বে আমরা দেখেছি কিভাবে যোগ করতে হয়, অনেকগুলো নিয়মে যোগ করা যায় সেটাও দেখেছি, কিভাবে বিয়োগ করতে হয় সেটাও দেখেছি। আজকের ভিডিওতে দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে আমরা গুণ করতে পারি এবং কিভাবে আমরা ভাগ করতে পারি। সো প্রথমেই দেখব হচ্ছে গুণ কিভাবে করতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে রাইস আছে, অয়েল আছে এবং হচ্ছে সুগার আছে। সো রাইসের ক্ষেত্রে হচ্ছে পার কেজি 45 টাকা এবং আমরা নিব হচ্ছে 5 কেজি, তাহলে টোটাল কত টাকা আসবে। সো আমরা এই টোটাল অ্যামাউন্ট রেজাল্টটা নিব, অর্থাৎ গুণফল কত হবে সেটা আমরা এখানে লিখব। ওকে, সো এটা লেখার জন্য হচ্ছে খুবই সহজ। এটা হচ্ছে কিবোর্ডের যে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর হচ্ছে আমরা যে দুটো সংখ্যা বা যে তিনটি সংখ্যা হচ্ছে আমরা গুণ করব সেই দুটি সংখ্যা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব। ওকে, প্রথমে হচ্ছে উপরেরটা ওকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা এখানে কিবোর্ডের যে 8 আছে, 8-এর উপরে দেখতে পারবেন যে একটি গুণের সাইন আছে, অর্থাৎ স্টার করা একটা সাইন আছে। শিফট চেপে ধরে 8 প্রেস করলেই এটা আসবে। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সট সেলটা, অর্থাৎ যে সেলের সাথে গুণ করব সেই সেলটা সিলেক্ট করব। সেল সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্রেস করে সেই সেলটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এটা C3 গুণ C4 সেল। আমরা যদি এখন এন্টার প্রেস করি, ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে, অর্থাৎ 45 এবং 5 যদি গুণ করা হয় তাহলে হবে 225। সো একইভাবে হচ্ছে আমরা এই অয়েলেরটাও করতে পারি। ওকে, অয়েলেরটা দেখি। সো দেখতে পাচ্ছেন যে এখানে 140 টাকা পার কেজি এবং আমরা হচ্ছে 4 কেজি বা 4 লিটার হচ্ছে আমরা অয়েল নেব। সেক্ষেত্রে হচ্ছে কিভাবে করতে পারি। সো আমরা যে এই সেলটা আছে, এই সেল হচ্ছে আমরা গুণফলটা নিব। সো এর জন্য হচ্ছে আমরা দেখলাম যে ইকুয়াল সাইন দিয়ে দুইটা গুণ করলে কিন্তু গুণ হয়ে যায়। সো একইভাবে কিন্তু আমরা অন্য একটি ফর্মুলা ইউজ করেও গুণ করতে পারি। সেটি কি? সেটি হচ্ছে সাম ইউজ। সো আমরা যদি ইকুয়াল সাইন দিই, ওকে, ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা সাম লিখি, SUM সাম। সো সাম লেখার পর আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট দিই, ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা হচ্ছে এই প্রথম সেলটা আছে এই সেল, তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব। এই গুণ চিহ্ন দেওয়ার জন্য কিবোর্ডের শিফট প্রেস করে 8 প্রেস করলে হবে। তারপর হচ্ছে নেক্সট সেলটা দিই, সেলটা দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিব। অর্থাৎ যে দুইটা সংখ্যাকে আমরা গুণ করতে চাই সেই দুইটা সংখ্যা কিবোর্ডের কন্ট্রোল চেপে হচ্ছে আমরা প্রেস করব, প্রেস করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, এন্টার প্রেস করব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গুণফল চলে আসছে। প্রথমটাতে দেখেছিলাম হচ্ছে কিভাবে দুইটা সেলের গুণ করে দিলেই গুণ হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় পদ্ধতিতে দেখলাম সাম ইউজ করে কিভাবে আমরা এটা করতে। সো দুটা ফর্মুলা কিন্তু আমাদের জানা হয়ে গেল, দুটা হয়ে গেল। আমরা আরেকটা ফর্মুলা দেখব। সো আমরা সুগারেরটা যদি গুণ করতে চাই, অর্থাৎ কত টাকার সুগার আসলে লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে এখানে গুণ করার প্রয়োজন নাই। এখানে যদি সুগার ছাড়াও অনেক কিছু থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট হচ্ছে এটা ড্র্যাগ করে যদি আমরা এদিকে আনি তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে সুগারের যে প্রাইসটি সেটি কিন্তু চলে আসছে। সো মাঝখানে দেখতে পাচ্ছেন শূন্য চলে আসছে, কারণ হচ্ছে মাঝখানে কিছু নাই, এর জন্য শূন্য শূন্য চলে আসছে। সো এটাকে আমরা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করার জন্য হচ্ছে এই সেলটাতে ক্লিক করব, ক্লিক করার পর ক্লিয়ারে দিব, ক্লিয়ার অল। তো গুণের ক্ষেত্রে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের গুণ করব। সেটি হচ্ছে যে আমাদের যদি অনেকগুলো নাম্বার থাকে, যেমন 4-5টা নাম্বার যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে গুণ করব। তো অনেকগুলো নাম্বার গুণ করার জন্য হচ্ছে আমাদের একটি ফর্মুলা ইউজ করতে হবে। যেমন এখানে 23, 45, 40, 34, 76 এই সবগুলো যদি গুণ করি সেক্ষেত্রে হচ্ছে রেজাল্ট কত হবে সেটি কিন্তু আমাদের জানতে হবে। এক্সেলের মাধ্যমে খুবই সহজে এটি করা যায়। সেটি হচ্ছে আমরা প্রথমে এখানে একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে প্রথমে কিবোর্ডের ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা লিখব প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট যে ফর্মুলাটা আছে সেটি সিলেক্ট করব। ওকে, তারপর হচ্ছে আমরা যতগুলো নাম্বার আমরা হচ্ছে গুণ করব সবগুলো নাম্বারের সেলগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। সো এইভাবে আমরা অনেকগুলো নাম্বার একসাথে হচ্ছে গুণ করতে পারি এক্সেলের মাধ্যমে। সো গুণের ক্ষেত্রে কিংবা ভাগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে সব ক্ষেত্রে হচ্ছে যে ফর্মুলাটা ইউজ করব, সেই ফর্মুলার উপরে যতগুলো নাম্বার থাকবে। সাপোজ এখানে দেখতে পাচ্ছি যে 7 কেজি সুগারের দাম হচ্ছে 560 টাকা। সো এখন আমরা যদি চাচ্ছি যে সুগারের দাম বেড়ে গিয়ে হচ্ছে 90 টাকা হয়ে গেল, ওকে, 90 টাকা দিলাম।
আমি যদি এখন এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন যে 90 টাকা পার কেজি 7 কেজি সুগারের দাম আসছে 630 টাকা। এখনও কিন্তু অটোমেটিকলি সেটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে। সো এভাবে কিন্তু আমরা যে কোনো ডিজিট পরিবর্তন করে দিলেও সেই অটোমেটিকলি কিন্তু গুণফলটা বা ভাগফলটা কিন্তু চলে আসবে। সো এটা খুবই অন্যতম একটা ফিচার। এই ফিচারটা হচ্ছে আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা হতে পারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এছাড়াও অ্যাভারেজ নির্ণয়, সকল ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। সো আমরা এখন চলে যাব ভাগের ক্ষেত্রে। সো ভাগের ক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট এবং ডিভাইডেড বাই 144 এবং 144কে আমরা 12 দ্বারা হচ্ছে ভাগ করব। তাহলে হচ্ছে পার হেড কত করে পড়বে, অর্থাৎ 144কে আমরা 12 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে আমরা দেখি এখানে কত আসে। সো আমরা যদি এই যে সেলটা আছে এই সেলে হচ্ছে আমরা সেই ভাগফলটা আমরা এখানে লিখব। ওকে, সো এটার জন্য হচ্ছে আমরা ইকুয়াল সাইন ইউজ করব। ইকুয়াল সাইন ইউজ করার পর আমরা যে সংখ্যাটিকে ভাগ করব সেই সংখ্যাটি দিব, সেই সংখ্যাটিকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের যে স্ল্যাশ কিটা আছে সেটি প্রেস করব। ওকে, প্রেস করলাম। এটি হচ্ছে বেসিকলি ভাগ চিহ্ন হিসেবে ইউজ করা হয়। স্ল্যাশ এটা আপনি কিবোর্ডের যে কোশ্চেন মার্ক আছে সেই কোশ্চেন মার্কের নিচে পাবেন। ওকে, সো এটা ইউজ করার পর আমরা যে সংখ্যাটি দিয়ে ভাগ করব সেই সংখ্যাটি দিব। ওকে, আমি কন্ট্রোল চেপে নেক্সট সংখ্যাটি দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন প্রেস করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে, অর্থাৎ 144কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে এখানে 12 পাবো। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। আরেকটিভাবে করতে পারি, সেটি আমরা এখন দেখব। সাপোজ আমরা 900কে 30 দিয়ে ভাগ করব, ঠিক আছে। সো এটা কীভাবে করতে পারি? সো আমরা তো জাস্ট দেখলাম যে ইকুয়াল সাইন দিয়ে জাস্ট ভাগ করে দিলেই ভাগ হয়ে যাচ্ছে। আমরা সাম ফর্মুলাটা দিয়েও এটা করতে পারি। সো এর জন্য হচ্ছে আমরা ইকুয়াল সাইনটি দিব, তারপর লিখব সাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যে সংখ্যাটিকে হচ্ছে আমরা ভাগ করব সেই সংখ্যাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেই ভাগ চিহ্নটি দিব। দেওয়ার পর যে সংখ্যাটি দিয়ে ভাগ করব সেই সংখ্যাটি লিখব। ওকে, বা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। যদি আমরা এখন এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে। এখানে 50 লিখলাম, এখানে লিখলাম হচ্ছে 5। এখন এই 50কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কত আসবে? সাপোজ আমি এটা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দুইটা কিন্তু ভাগফল। সো এই রেজাল্টের আইকনটি আছে, এটা যদি আমি ড্রপ ডাউন করে নিচে আসি সেক্ষেত্রে কিন্তু আমি রেজাল্টটা পেয়ে যাব। অর্থাৎ এখানে যত নাম্বার লিখবেন, সাপোজ আমি লিখি 60 ভাগ হচ্ছে 12। ওকে, এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে নিচে আনি সেক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। অর্থাৎ খুব সহজভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি। সো আশা করি কীভাবে ভাগ করতে হয় ব্যাপারটা বুঝে গেছেন এবং কীভাবে মাল্টিপ্লাই করতে হয় সেটিও জেনে গেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।